স্বামীর ভালোবাসা পেতে আজকের এই আমলটি করুন। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। স্বামী আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। যে নিয়মটা বলে দিব, যে সিস্টেমটা বলে দিব, ওই সিস্টেম অনুপাতে আপনি করবেন। এত সহজ একটি আমলের মাধ্যমে, সহজ একটি উপায়ের মাধ্যমে আপনি আপনার স্বামীর ভালোবাসা অর্জন করতে পারবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। জাস্ট আপনি আজকের এই নকশাটি লিখবেন। এই নকশাটি লিখে আপনার স্বামীর সঙ্গে আপনি ঠেস লাগিয়ে বসে অথবা শুয়ে আপনার ডান হাতের বাহুতে আপনি নকশাটা বেঁধে দিবেন। জাস্ট এইটুকু কাজ যদি আপনি করতে পারেন, আপনার ডান হাতের, আপনার স্বামীর না, কিন্তু স্বামীকে কিছু খাওয়াতে হবে না, স্বামীকে কিছু পড়াতে হবে না, স্বামীকে কিছু দিতে হবে না, কিছু বলতেও হবে না। আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে, যদি আপনার স্বামীকে প্রকাশ্যে আপনি বলে কাজটা করাতে পারেন তাও সমস্যা নাই। যদি আপনি তা না পারেন, গোপনে করতে চান, সেটাও করতে পারেন। আপনার স্বামী যদি বাড়ি থাকে, তখন আপনার স্বামীর সাথে আপনি এভাবে লাগিয়ে, ঠেস লাগিয়ে আপনি ডান হাতের বাহুতে আপনার তাবিজটা বেঁধে দিবেন। আপনার স্বামী আপনাকে আজীবন পাগলের মতো ভালোবাসবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভালোবাসায় আপ্লুত থাকবে, কখনোই আপনাকে ভুলবে না। আজকাল অনেক মা বোনেরা আমাদেরকে কমেন্টস করে জানান যে হুজুর, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে কাপড় টাপড় দেয় না, খাবার সোবার দেয় না, সন্তানাদের খরচ আদি দেয় না, অথবা আমারও কোনো ভরণ পোষণ দিচ্ছে না, আমার স্বামী অন্য মেয়ে নিয়ে মত্ত আছে, পাগল আছে, কিন্তু আমাদের কোনো খেয়াল নেই। আমাদেরকে এমন একটি আমল দেন যেন আমার স্বামী আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার সংসারটাকে গুরুত্ব দেয় এবং ভালোবাসে, গুরুত্ব সহকারে যেন আমাদেরকে কদর করে, এমন একটি তদবির দেন। আমি ওই সমস্ত মা বোনদের জন্য আজকের এই আমলটি দিলাম, যারা সংসারে অশান্তির মধ্যে আছেন, আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার স্বামী আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো গুরুত্ব দিচ্ছে না, আপনাকে মারধর করে এভাবে আপনাকে অভাবের মধ্যে রাখে, তাহলে আপনি আমলটি করুন। আল্লাহর তাআলা আপনাকে, আপনার সেই নকশাটাকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করবে, আপনার দৃঢ় বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, যে আমলের মাধ্যমে আমার আল্লাহ আমার স্বামীর ভালোবাসা আমাকে দান করবে, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। যারা 100% কার্যকরী পেতে চান, ফলাফল পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে 3 বার আমিন আমিন লিখবেন। আমি আপনার নামের উপর দোয়া করব। যারা সহি নিয়তে আমলটি করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা যেন আপনার স্বামীকে আপনার জন্য পাগল দিওয়ানা বানিয়ে দেয় ইনশাআল্লাহ। তাহলে চলুন তদবিরটি কিভাবে লিখবেন দেখে আসি। তো সম্মানিত দর্শক, আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সেই নকশাটি শেখাবো, যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কোন নকশাটি লিখে আপনি কিভাবে আপনি তদবিরটি করবেন। অবশ্যই অবশ্যই মনোযোগের সাথে আপনারা এখন স্ক্রিনের দিকে তাকাতে হবে। এই তাকান, আমি একটি নকশা লেখার জন্য অবশ্যই একটি ঘর তৈরি করব। এই ঘরটিও আপনারা ঠিক ওইভাবে তৈরি করবেন। একটু তাকান, এই দেখেন, 1 2 3 4 5। এরপর এরকম এরকম দিবেন, তারপর এরকম এরকম। বাস, আমাদের ঘর করা হয়ে গেছে। যেভাবে ঘর করার প্রয়োজন ছিল আমরা কিন্তু সেভাবে ঘর করে নিয়েছি। এখন এই ঘরের ভিতরে একটা কিছু লিখতে হবে। তার জন্য প্রথম নাম্বার হচ্ছে, আমরা যখন এই আমলটি করব, সে আমলটি করার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে ভালোভাবে ওযু করতে হবে।
ভালোভাবে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আপনি এই নকশাটা লেখার সময় ভালোভাবে পবিত্রতা অর্জন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আমলটি হবে না, 100% ফলাফল আপনি পাবেন না। সেই কারণে 100% ফলাফল সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ওযু করে নিতে হবে, প্রয়োজনে আপনি গোসলও করে নেবেন। আর আমলটি, এই নকশাটি যে কোনো সময় আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কোনো দিন অথবা সময় নির্দিষ্ট নেই, যে কোনো সময় আপনি লিখতে পারবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। সম্মানিত সুধী, তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ইস্তেগফার পাঠ করতে হবে 3 বার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পাঠ করে নেবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে 3 বার, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ 3 বার পাঠ করা হয়ে গেলে এখন আপনাকে আমার দেখানো নকশাটি লিখতে হবে। আমি যে নকশাটি এখন আপনাদেরকে দেখাবো, লিখবো, সে নকশাটি আপনাকে লিখতে হবে। আমার সামনে অবশ্যই সে কিতাবটা রহিয়াছে, সে কিতাব থেকে আমি নকশাটি আপনাদেরকে দেখাবো, লিখে দেখাবো। সর্বপ্রথম আপনি লিখবেন এই প্রথম ঘরেতে 5 1 3, অবশ্য আরবিতে লিখবেন 3 2 9 9 2 4 3 3 2। যদি কেউ আরবি না বুঝেন আমি আবার বাংলা রিপিট করব, যাতে করে আপনি লিখতে পারেন, বুঝতে পারেন। 7 1 3 2 2 2 3 1 6 8 2 3 1 3 3 2 2 3 1 3 3 5 1 3 0 3 2 8 1 2 0 3 1 0 2 3। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন যে আমি নকশাটি লিখেছি, এরকমভাবে এই নকশাটি আপনিও লিখবেন, ঠিক আছে? এরকমভাবে একটি নকশা আপনিও লিখবেন পাক সাফ হয়ে। তো আমি বলে দিচ্ছি নকশাটি কিভাবে। দেখেন, আমি এই বই থেকে, এই বই আমার এখানে আছে, হ্যাঁ, এই বই থেকে আমি লিখে দিয়েছি। আর দেখেন লেখা আছে স্বামীর ভালোবাসা পাওয়ার তদবির, এখানে লেখা আছে স্বামীর ভালোবাসা পাওয়ার তদবির। তো আমি আপনাদেরকে দলিল প্রমাণ সহকারে দেখিয়েছি। তো এটা হলো আরবিতে 5 1 3, তো 3 2 9 9 2 4 3 3 2, তারপরে 7 1 3 2 2 2 3 1 6 8 2 3 1 3 3 2 2 3
তারপর 1 3 3 5 1 3 0 3 2 8 1 2 0 3 1 0 2 3। আমি বাংলা বলে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন, সেভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন ইনশাল্লাহ। এভাবে আপনার লেখার পরে আমি তো সিস্টেমটা বলে দিয়েছি যে এটাকে একটা তাবিজও ভরবেন। একটা তাবিজের ভিতরে এটাকে এভাবে কেটে একটা তাবিজের ভিতরে ভরে মোম দ্বারা তাবিজের অপর পৃষ্ঠাটা অপর সাইডটা খাটিয়ে ফেলবেন। এরপরে এটা যখন আপনার আপনার শরীরে দিবেন, অর্থাৎ আপনার হাতের ডান পাশের বাহুতে যখন লাগাবেন, তখন আপনার স্বামীর সাথে আপনি একেবারে তার শরীরের সাথে আপনার শরীর লাগিয়ে আপনি ডান হাতের বাহুতে এই তাবিজটি বাঁধবেন। যদি আপনার স্বামী ঘুমিয়ে থাকে আরাম আয়েসে আপনি বাঁধতে পারবেন, আর যদি সজাগ থাকে দেখে ফেলে সেটা আপনার সমস্যা। এই কারণে আপনি আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন এই কাজটি করবেন ইনশাল্লাহ। স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এটা স্বামীকে পাগল করার একটি তাবিজ, আপনাকে ভালোবাসার একটি তাবিজ। তাই আপনারা যারা প্রকৃতপক্ষে 100% কার্যকরী পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করে দেন। এতক্ষণ পর্যন্ত যারা তদবিরটি দেখেছেন শুনেছেন অবশ্যই সেভাবে আমলটি করবেন এবং ভিডিওতে যে নিয়মগুলা বলে দেওয়া হয়েছে নিয়মগুলা ফলো করে তাবিজটি আপনার ডান বাহুতে বাঁধবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।